পথচলা আলোর সাথে প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত হলো ১০ম চিন্তার চাষ খুদে গবেষক সম্মেলন ২০২৫। স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন চিন্তার চাষ এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ১০ অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকা হতে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ সপ্তম থেকে দশম শ্রেণীর প্রায় ৩৫০ শিক্ষার্থী এই সম্মেলনে তাদের গবেষণাপত্র ও ধারণাপত্র উপস্থাপন করে। গবেষণায় নিজের তথ্যের উপর জোর প্রচেষ্টা দেওয়ার তাগিদ দেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক সদস্য ডক্টর মোবারক আহমেদ খান। এছাড়াও শুধু কাগজে কলমে গবেষণা না করে প্রায়োগিকে গুরুত্ব দেওয়ার জন্য বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর উপমা কবির। চিন্তার এই প্রচেষ্টা গত ১০ বছর ধরে চলমান বলে মন্তব্য করেন চিন্তার চাষের নির্বাহী পরিচালক এস.এম. মিসবাহ রহমান। এদিকে গবেষণাকে মাটি ও মানুষের জন্য গড়ে তোলার তাগিদ দেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান। একদিনের এই গবেষক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত হতে ক্ষুদে গবেষকদের প্রায় ১০০ গবেষণা, ৭টি ধারণাপত্র ও ১২টি গবেষণাপত্রের পোস্টার প্রদর্শন করা হয়। আমাদের এই চিন্তার চাষের যে ১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন, এটা স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন। ৯টা ক্যাটাগরির টোটাল ১০৪টি মৌখিক গবেষণাপত্র উপস্থাপনা করা হবে এবং ১২টা পোস্টার প্রদর্শনীতে গবেষণাপত্র উপস্থাপন করা হবে এবং 7টি ধারণাপত্র উপস্থাপন করা হবে মৌখিকভাবে। আর এই টোটাল ৬২টা স্কুল সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে প্রাথমিক বাছাই উত্তীর্ণ হয়ে, যারা রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। এখানে টোটাল হচ্ছে ২২টা জেলা থেকে স্কুল এসেছে। আর যে গবেষণাপত্রগুলো ৯টা ক্যাটাগরিতে, এখানে যেমন আছে প্রায়োগিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সামাজিক সমস্যা, শিক্ষা, তারপর হচ্ছে আপনার জীবন ও সংস্কৃতি, মানে এরকম 9টা ক্যাটাগরিতে বিভক্ত এবং হচ্ছে পোস্টার প্রদর্শনী 12টা এবং ধারণাপত্র 7টা। আর এখানে হচ্ছে 2টা স্কুলের সপ্তম অষ্টম শ্রেণী নিয়ে হচ্ছে বিভাগ ক এবং নবম ও দশম শ্রেণী নিয়ে বিভাগ খ। এখানে মূলত সারা বছর বাচ্চাদেরকে যে গবেষণা শেখানো হয়েছে তার হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে প্রেজেন্টেশন। এখানে তারাই প্রেজেন্টেশন দিচ্ছে যারা প্রাথমিক বাছাই উত্তীর্ণ হয়েছে এবং কাজগুলো শেষ করতে পেরেছে।